কারো উদ্যোগে ইন্টারনেট বন্ধ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কসবায় আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে দেখুন বিস্তারিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, ইন্টারনেট এখন একটি নাগরিক অধিকার এবং কেউ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেলে কসবায় নিজ গ্রাম গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, বিগত সাইবার সিকিউরিটি আইনের নিবর্তনমূলক ধারাগুলো সংশোধন করে নতুনভাবে সাইবার সেফটি অর্ডিন্যান্স 2025 জারি করা হয়েছে, যা গত 21শে মে অধ্যাদেশ আকারে কার্যকর হয়। তিনি আরও বলেন, এই অধ্যাদেশে সাইবার বুলিং, সাইবার জুয়াসহ বিভিন্ন সাইবার অপরাধকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। জেল জরিমানা ও অন্যান্য অর্থদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোফজ্জল হোসেন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম, ইফাদ গ্রুপের পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ খান হেলাল এবং সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও কসবা প্রেস ক্লাবের সভাপতি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পিল করে একটা আইন মাননীয় প্রধান উপদেষ্টার পৌরোহিত্যে যে উপদেষ্টা পরিষদ আছে সেই পরিষদের মাধ্যমে অধ্যাদেশ আকারে পাশ হয়েছে। এটার নাম হচ্ছে সাইবার সেফটি অর্ডিন্যান্স বা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এটা আসলে আগের আইনের মধ্যে যে নিবর্তনমূলক ধারাগুলো ছিল এগুলোকে পুরোপুরি এক্সিড করা হয়েছে এবং এখানে অনেকগুলো বিষয়কে কগনিজেন্সে নেওয়া হয়েছে। যেমন ধরেন, ইন্টারনেটকে একটি অধিকার হিসাবে আনা হয়েছে। ধরা যাক কোনো কারণে ইন্টারনেট বন্ধ হতে পারে, কিন্তু কারো উদ্যোগে যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তার বিরুদ্ধে পিউনিটিভ মেজার করা হয়েছে। সাইবার অপরাধগুলোকে সামনে আনা হয়েছে। যতগুলো সাইবার অপরাধ আছে সবগুলো সাইবার স্পেসে জুয়া, সাইবার বুলিং, এই সমস্ত কিছুকে কিন্তু পিউনিটিভ অফেন্স হিসেবে দেখা হয়েছে এবং এর জন্য শাস্তির বিধান আছে, জেল জরিমানা সহ আর্থিক শাস্তির বিধান রয়েছে। এখানে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যখন কাজ শুরু করি, এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি আমাদের সুযোগ্য বিশেষ সহকারী, মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তার নেতৃত্বে কিন্তু আমরা এই কাজগুলো করেছি এবং তিনি মাইক্রো লেভেলে বসে সমস্ত কিছু এর নাম্বার অফ স্টেক হোল্ডার্স কনসালটেশন হয়েছে। যত রকমের স্টেক হোল্ডার আছে প্রত্যেক গ্রুপের সাথে কনসাল্ট করে ফাইনালি এই অধ্যাদেশটি জারি করা হয়েছে, যাতে একটি নিবর্তনমূলক আইনকে বাতিল করতে যে আর অন্য কোনো খারাপ কিছুর উপমা যাতে আমাদের দেখতে না। স্যার, একটা প্রশ্ন ছিল, দেশে স্যার অনেক বুইফুর অনলাইন পত্রিকা চালু হয়েছে, এখন ফেসবুক পেজ করলে এখানে সংবাদ পরিবেশন করা হয়, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? এগুলো আসলে আমরা যেটাকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ বা এন্টি কমিউনাল হারমোনির মতো এটাও একটা কাজ। যেমন যে পত্রপত্রিকাগুলো আসলে রেজিস্ট্রেশন নাই, একটা নাম দিয়ে চালু হয়ে গেছে, অথবা রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে বহু আগে, কিন্তু হঠাৎ করে আবার তার কার্যক্রম শুরু করেছে, যেখানে এমন সমস্ত তথ্য ছড়ানো হচ্ছে যেগুলো আসলে রিউমার স্ক্যানারে দিলে দেখা যায় যে এটা আসলে একটা রিউমার, ফ্যাক্ট চেকারটা দেখে যে এটা রিউমার, কিন্তু তার হয়তো একটা রেজিস্ট্রেশন আছে। এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নেবে।